হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদেরকে আরো ভালো রাখার জন্য আমরা আরো একটি দুর্দান্ত নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তবে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো যাতে এই নিয়োগ বিজ্ঞপ্তির কোনো কিছু তোমরা মিস না করো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট ২৯টি শূন্য পদ নিয়ে আলোচনা করব এবং এই ২৯টি শূন্য পদে আবেদন করতে গেলে তোমাদেরকে ন্যূনতম ক্লাস 10 বা মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে। হ্যাঁ, ঠিকই শুনেছ, কেবলমাত্র ক্লাস 10 বা মাধ্যমিক পাস করে তোমরা এই ২৯টি পদে আবেদন করতে পারবে। এবং এই যে ২৯টি শূন্য পদ রয়েছে এখানে, এই ২৯টি শূন্য পদে তোমরা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করতে পারবে। তো চলো দেখা যাক ডিটেলসে এখানে কি কি পদ আছে, বয়সের ঊর্ধ্বসীমা কত হবে, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদন করার শেষ তারিখ, তোমরা এখানে বেতন কত পাবে, শিক্ষাগত যোগ্যতার ডিটেলস এবং স্কোরিং পদ্ধতি বা কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। তবে ডিটেলসে যাওয়ার আগে যারা তোমরা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটিকে হাইপ, লাইক এবং অবশ্যই তোমাদের আমাদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে তোমরা অবশ্যই লিখে জানাবে কোন জেলা থেকে তোমরা আমাদের এই ভিডিওটি দেখছো। তাহলে তোমাদের জেলা নতুন কাজের খবর এলে আমরা আগেই আপলোড করে দেবো। কিউরিয়াস অ্যান্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেল এখন মেম্বারশিপ প্রোগ্রাম চালু করেছে। তোমরা কিউআর কোড স্ক্যান করে মেম্বারশিপ নিতে পারো এবং আমাদের সাপোর্ট করতে পারো যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আনতে পারি। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট 6টি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এক এক করে আলোচনা করব, যেখানে আমরা তোমাদের মোট 29টি শূন্য পদ নিয়ে বলবো। সুতরাং তোমরা স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যাতে সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা পেয়ে যেতে পারো। এবং এই 6টি নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা মোট 6 ধরনের পদ নিয়ে আলোচনা করব, যেখানে মোট 29 জনকে নিয়োগ করা হবে এবং এই 29টি শূন্য পদে তোমাদের ম্যাক্সিমাম বেতন হবে মাসে 2,10,000 টাকা অবধি। বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন রকম বেতন হবে, তবে ম্যাক্সিমাম তোমাদের বেতন হবে মাসে এই 2,10,000 টাকা। খুবই দুর্দান্ত বেতন এবং এই 29টি শূন্য পদে তোমরা পুরুষ এবং মহিলা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করতে পারবে। বিভিন্ন জেলায় যে নিয়োগ করা হবে তার মধ্যে রয়েছে বীরভূম জেলায় নিয়োগ করা হবে, তারপরে রয়েছে কোচবিহার জেলায় নিয়োগ করা হবে, তারপরে রয়েছে জলপাইগুড়ি জেলায় নিয়োগ করা হবে, তারপরে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায় নিয়োগ করা হবে, তারপরে রয়েছে কলকাতায় নিয়োগ করা হবে। তো এই ভিডিও এতক্ষণ দেখার পর তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে পরীক্ষা আছে কি নেই। হ্যাঁ, কিছু কিছু পদের ক্ষেত্রে এখানে পরীক্ষা থাকতে পারে এবং কিছু কিছু পদের ক্ষেত্রে কোনো পরীক্ষা নেওয়া হবে না। তো যেসব পদের ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হবে না সেখানে কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমেই এখানে নিয়োগ করা হবে এবং সেই সব পদের ক্ষেত্রে এটা খুবই আনন্দের কথা, কোনো পরীক্ষা নেওয়া হবে না। তো এই ভিডিওটা এতক্ষণ দেখার পর তোমরা তাহলে নিশ্চয়ই খুবই কৌতূহলী হচ্ছ কি হচ্ছে না বলো? যদি তোমরা কৌতূহলী হও তাহলে তোমরা নিশ্চয়ই খুবই আগ্রহী হচ্ছ এই ভিডিওর বাকি অংশটা দেখার জন্য। তো চলো দেখা যাক ডিটেলসে এবার। প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে জলপাইগুড়ি জেলা থেকে এবং এখানে একটা ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে এবং এই ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে চেম্বার অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেনারেল জলপাইগুড়ি, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি, এই অ্যাড্রেসে এই ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে এবং এখানে নেওয়া হবে নিউ স্ট্যাম্প ভেন্ডর ফর সার্কিট ব্রাঞ্চ অফ ক্যালকাটা হাইকোর্ট অ্যাট জলপাইগুড়ি, এই পদে নেওয়া হবে। এবারে দেখো এসেনশিয়াল কোয়ালিফিকেশান এবং এজ লিমিট কি হবে। তো এই পদে আবেদন করতে গেলে আবেদনকারীকে মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে অথবা সমতুল্য কোনো শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড থেকে, যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা সিবিএসসি বোর্ড, এবং বয়স এখানে 18 বছরের কম হওয়া যাবে না এবং 35 বছরের বেশি হওয়া যাবে না 1/1/2026 তারিখে, এবং রিল্যাক্সেশন অফ এজ গভর্নমেন্টের যা নর্ম আছে সেই অনুযায়ী হবে। আবেদনকারীরা অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং যারা তোমরা ইন্টারেস্টেড তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান ড্রপ করে দিতে পারো। ড্রপ বক্স যেটা রাখা আছে RM সেকশন জলপাইগুড়ি কালেক্টরেট
এখানে যে ড্রপ বক্স রাখা আছে এই ড্রপ বক্সে তোমরা গ্রাউন্ড ফ্লোরে যে ড্রপ বক্স রাখা আছে সেখানে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান ড্রপ করে দিয়ে আসতে পারো জুনের 12 তারিখ অবধি সকাল 10টা থেকে 4টের মধ্যে সমস্ত কাজের দিনে। এবং যেসব অ্যাপ্লিকেশান 12 তারিখের পরে আসবে তাদের কিন্তু অ্যাকসেপ্টেড করা হবে না, এবং লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট এর নাম কিন্তু নোটিশ করে দিয়ে দেওয়া হবে 2026 জুনের 19 তারিখে। এবং এখানে যে ওয়াক ইন ইন্টারভিউ হবে সেখানে তোমাদেরকে সমস্ত ডকুমেন্টের অরিজিনাল নিয়ে আসতে হবে, এবং ভেরিফিকেশনের জন্য তার সঙ্গে সব প্রত্যায়িত নকলও নিয়ে আসতে হবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে 2026 মের 29 তারিখে, এবং এর মেমো নম্বর হচ্ছে 12921/RM। এবং এখানে এই যে ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে সেটি নেওয়া হবে 2026 জুনের 22 তারিখে সকাল 11টা থেকে। তো এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফরম্যাট। এখানে তোমাদের ফটো লাগাবে, নাম ক্যাপিটাল লেটারে লিখবে। যদি তোমাদের এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা দরকার পড়ে অবশ্যই আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে লিঙ্ক শেয়ার করতে পারি অথবা ইমেল করে দিতে পারি। দ্বিতীয় যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে কোচবিহার জেলার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পক্ষ থেকে, এবং এটি বেরিয়েছে 2026 জুনের 4 তারিখে। এর মেমো নম্বর হচ্ছে MJNMC/PRIN2026, এবং এখানে অনারারি হাউস স্টাফশিপ পদে নিয়োগ করা হবে। তো এখানে ইনিশিয়ালি 6 মাসের জন্য নিয়োগ করা হবে, অথবা অথরিটি যেটা মনে করবে সেই অনুযায়ী হবে। তো আবেদন করার জন্য এখানে BDS স্নাতক হতে হবে উইথ কমপ্লিশন অফ 1 ইয়ার ইন্টার্নশিপ, এবং ভ্যালিড পার্মানেন্ট অথবা প্রভিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে, নাম্বার অফ ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিল। এবং যারা তোমরা আবেদন করতে ইচ্ছুক তোমাদেরকে অফলাইনে আবেদন করতে হবে, এবং তোমাদের যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে আইডি কার্ড, যে কোনো আইডি কার্ড, এজ প্রুফ সার্টিফিকেট, সমস্ত মার্কশিট অফ BDS ডিগ্রি, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেট 1 বছরের, অ্যাটেম্প সার্টিফিকেট, 2টো পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটোগ্রাফ। তো এখানে লাস্ট ডেট অফ সাবমিশন অফ ফর্ম হচ্ছে 2026 জুনের 12 তারিখ। ক্যান্ডিডেট রিপোর্টিং ডেট অ্যান্ড টাইম হচ্ছে এখানে 2026 জুনের 16 তারিখ দুপুর 12টা থেকে, এবং ডেট অফ টাইম অফ কাউন্সেলিং হচ্ছে 2026 জুনের 16 তারিখ দুপুর 2টো থেকে। এবং যে ভেন্যুতে তোমাদের এই কাউন্সেলিং হবে সেটা হচ্ছে অফিস অফ দ্য প্রিন্সিপাল, মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, বিবেকানন্দ স্ট্রিট, পিলখানা, কোচবিহার 736-101। এবং এখানে কবে জয়েন করতে হবে সেটা তোমাদেরকে পরে জানানো হবে। এবং যারা তোমরা ইন্টারেস্টেড এখানে সমস্ত ডকুমেন্টের অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপিজ নিয়ে আসতে হবে, দুটোই পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ রিসেন্ট নিয়ে আসতে হবে। এবং আফটার ভেরিফিকেশন এলিজিবল ক্যান্ডিডেটদের কাউন্সেলিংয়ে যেতে দেওয়া হবে। তো এখানে কজনকে নেওয়া হবে সেরকম কিছু বলা নেই, তো 3 থেকে 5 হতে পারে। এবং এর মেমো নম্বর হচ্ছে MJNMC/PRIN/1314/19/2026। তো বন্ধুরা, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফরম্যাট। যদি তোমাদের এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা দরকার পড়ে অবশ্যই আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে লিঙ্ক শেয়ার করতে পারি অথবা ইমেল করে দিতে পারি। পরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে বীরভূম জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস থেকে, এবং এখানে সেন্সাস সেকশনে নিয়োগ করার জন্য এই নোটিশটি বেরিয়েছে, এবং এখানে সম্পূর্ণ শর্ট টার্ম কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে। প্রথম যে পদটা নিয়োগ করা হবে সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এবং এই পদে আবেদন করতে গেলে তোমাদের যে কোনো শাখায় স্নাতক হতে হবে। তার সঙ্গে থাকতে হবে ডিপ্লোমা, BCA বা MCA, এবং সাউন্ড ভালো জ্ঞান থাকতে হবে কম্পিউটার এবং MS অফিস প্যাকেজে কাজ করার ভালো জ্ঞান থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে, যেমন MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট, এবং অবশ্যই টাইপিং স্পিড থাকতে হবে 30টি ওয়ার্ড পার মিনিট কিবোর্ডে, এবং মিনিমাম 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কোনো গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট প্রতিষ্ঠানে। এবং যারা আবেদন করতে চাও তাদেরকে অ্যাপ চালাতে পারতে হবে, জানতে পারতে হবে অ্যান্ড্রয়েড বা আইফোনে, এবং অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
এবারে দেখানো এখানে ভ্যাকেন্সি কটা রয়েছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে ২১টি। দুটো ইন ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার এবং ১৯টি ইন সুরি 1, সুরি 2, আ দুবরাজপুর, খয়রাসোল, তারপরে রয়েছে সাঁইথিয়া, এমডি বাজার, রাজনগর, লাভপুর, ইলমবাজার, নানুর, বোলপুর, শান্তিনিকেতন, ময়ূরেশ্বর 1, ময়ূরেশ্বর 2, রামপুরহাট 1, রামপুরহাট 2, নলহাটি 1, নলহাটি 2, মুরারাই 1, মুরারাই 2, ডে ব্লকস এইসব জায়গায় পোস্টিং হবে। জব রেসপন্সিবিলিটি দেখো এখানে কি কি কাজ করতে হবে। টু ডু দ্য work of data entry, report preparation, compilation, to run CMMS app এবং maintenance of district login, any other assigned work by the principal census officer এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বীরভূম যেগুলো দেবে সেগুলো করতে হবে। তো এখানে বয়স দেখো ১/১/২০২৬ তারিখে যা বয়স হবে সেটাই কিন্তু ক্যালকুলেট করা হবে এবং মিনিমাম এখানে ২১ বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম ৪০ বছর বয়স হতে হবে অন দ্য ডেট অফ পাবলিকেশন অফ দিস অ্যাডভার্টাইজমেন্ট, মানে যবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা বেরিয়েছিল। এবং এখানে তোমাদের বেতন হবে ২৫,০০০ টাকা প্রত্যেক মাসে। পরের পদটা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ বা এমটিএস। এই পদে আবেদন করতে গেলেও স্নাতক হতে হবে যে কোনো শাখায় এবং বেসিক কম্পিউটার জ্ঞান থাকতে হবে এবং কাজ করতে জানতে পারতে হবে এমএস অফিস প্যাকেজ, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট এই সমস্ত বিষয় এবং টাইপিং স্পিড থাকতে হবে ২০টি ওয়ার্ড পার মিনিট কিবোর্ডে এবং এবিলিটি থাকতে হবে ইংরেজিতে লেখার এবং মিনিমাম ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কোনো গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট প্রতিষ্ঠানে এবং অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। তো এই পদে একজনকে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে নিয়োগ করা হবে এবং যে কাজ করতে হবে সেটা হচ্ছে তোমাদের মেইনটেনেন্স অফ ফাইলস রিলেটেড টু সেন্সাস ২০২৭, অন্যান্য যে সমস্ত কাজকর্ম যেগুলো অ্যাসাইন করবে প্রিন্সিপাল সেন্সাস অফিসার এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বীরভূম সেগুলো করতে হবে এবং বয়স এখানে ২১ বছরের কম হওয়া যাবে না এবং ৪০ বছরের বেশি হওয়া যাবে না। যবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে এবং বয়সের কাট অফ ডেট হচ্ছে ১/১/২০২৬ তারিখ এবং এখানে তোমাদের বেতন হবে মাসে ১৮,০০০ টাকা। এবারে দেখো অ্যাপ্লিকেশন তোমরা কোথায় সাবমিট করবে। তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করবে ডিস্ট্রিক্ট সেন্সাস সেকশন 3rd ফ্লোর, প্রশাসন ভবন রুম নম্বর ৪০৩, সুরি, বীরভূম, পিন ৭৩১-১০১। এই অ্যাড্রেসে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান সাবমিট করবে। তো এখানে দেখো মোড অফ সিলেকশন, এখানে ইন্টারভিউ নেওয়া হবে এবং টাইপিং টেস্ট নেওয়া হবে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তির মেমো নম্বর হচ্ছে 438/সেন্সাস। পরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম, যেটা কলকাতাতে অবস্থিত এবং এখানে ইয়ং প্রফেশনাল গ্যালারি এক্সপ্লেনেশন এই পদে নিয়োগ করা হবে এবং এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হচ্ছে 10/2026 এবং এই ইয়ং প্রফেশনাল গ্যালারি এক্সপ্লেনার এই পদে চুক্তিভিত্তিকভাবে নিয়োগ করা হবে এবং এই পদে আবেদন করতে গেলে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে মিনিমাম যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন লাগবে সেটা হচ্ছে MA বা MSc ইন মিউজিওলজি, লিঙ্গুইস্টিক অথবা অ্যানথ্রোপোলজি উইথ গুড নলেজ অন লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং ডিজায়ারেবল হচ্ছে ভালো কথা বলার দক্ষতা, কমিউনিকেশন স্কিল, গুড নলেজ ইন কম্পিউটার এবং কনভার্সেন্ট হতে হবে সফটওয়্যার যেমন MS অফিস, আউটলুক এবং নলেজ থাকতে হবে ইংরেজি, হিন্দি, এটা এসেনশিয়াল এবং নলেজ অফ বাংলা এবং অন্যান্য ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ যেটা হবে অ্যাডিশনাল অ্যাডভান্টেজ, তবে এসেনশিয়াল নয়। থাকলে অ্যাডিশনাল অ্যাডভান্টেজ থাকলে হয়তো বেশি প্রেফারেন্স পাবে। ম্যাক্সিমাম বয়স এখানে ৩৫ বছর হতে হবে অন দ্য লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, যেটা আমরা একটু পরে আলোচনা করব এবং এখানে তোমাদের বেতন হবে মাসে ৩৫,০০০ টাকা কনসলিডেটেড এবং পোস্টিং হবে কলকাতাতে এবং নিয়োগ করা হবে এই ইয়ং প্রফেশনাল গ্যালারি এক্সপ্লেনার এই পদে ২ জনকে নিয়োগ করা হবে।
এবার দেখো এখানে কি, কি কাজ করতে হবে তোমাদের গ্যালারি ইন্টারপ্রিটেশন এবং ফ্যাসিলিটেশন এইসব করতে হবে। ভিজিটর অ্যাসিস্ট্যান্ট, কোয়েরি হ্যান্ডলিং এসব করতে হবে। তারপরে মাল্টিলিঙ্গুয়াল কমিউনিকেশন ডিজায়ারেবল সেগুলো করতে হবে। ভিজিটর ফুটফল ম্যানেজমেন্ট এইসব করতে হবে এবং এডুকেশনাল প্রোগ্রাম অর্গানাইজ করতে হবে। ওয়ার্কশপ কনটেন্ট তৈরি করতে হবে। রিপোর্ট প্রিপারেশন করতে হবে। তো এখানে যে পিরিয়ড অফ এনগেজমেন্ট এখানে ইনিশিয়ালি ১ বছরের জন্য হবে এবং সেটা পরে এক্সটেন্ড করা হতে পারে ম্যাক্সিমাম আরো ১ বছরের জন্য ডিপেন্ডিং আপন পারফরম্যান্স এবং অ্যাপ্রাইজাল এবং মেডিকেল ফিটনেস অফ দ্য ইন্ডিভিজুয়াল এবং পিরিয়ড অফ এনগেজমেন্ট মে বি কার্টেলড অন দ্য সোল ডিসক্রিপশন অফ NCSM এবং এখানে যেহেতু এটা ফুল টাইম পজিশন সুতরাং অন্য কোনো কাজ তোমরা করতে পারবে না। তো দেখো এখানে কন্ট্রাক্ট টার্মিনেশন তোমরা ১ মাসের নোটিশ দিয়ে অথবা ১ মাসের বেতন দিয়ে করতে পারো যেটা প্রেফারেবল হবে এবং এখানে তোমরা TADA allowed for travel in the country in connection with the অফিসিয়াল কাজের জন্য তোমরা TADA পাবে এবং সেটা অবশ্যই অ্যাপ্রুভাল অফ কম্পিটেন্ট অথরিটি থেকে নিতে হবে এবং মোড অফ জার্নি হবে রেল AC 3 টায়ারে এবং হোটেল অ্যাকোমোডেশন, ফুড, ট্যাক্সি ফেয়ার শ্যাল বি অ্যাডমিসেবল অ্যাজ পার পলিসি এবং এখানে ছুটি ছাড়া কি পাবে দেখো ইয়ং প্রফেশনাল এই পদে তোমরা ১২টা ছুটি পাবে প্রত্যেক বছরে অন প্রো রাটা বেসিসে এবং ১ মাসের বেশি যদি উপস্থিত না থাকো তাহলে সেটা সেক্ষেত্রে বেতন কাটা যাবে এবং ইয়ং প্রফেশনাল পদে যাদেরকে নিয়োগ করা হবে তাদেরকে একটা কনফিডেন্সিয়ালিটি এবং নন ডিসক্লোজার আন্ডারটেকিংয়ে সাইন করতে হবে এবং এখানে তোমাদের যারা তোমরা ইন্টারেস্টেড তোমরা এখানে এই ওয়াক ইন টেস্ট বা ইন্টারভিউতে আসতে পারো 10/6/2026 জুনের 10 তারিখ যেটা হচ্ছে বুধবার সকাল 10টায় তোমরা এই ওয়াক ইন ইন্টারভিউতে আসতে পারো এই নির্দিষ্ট অ্যাড্রেসে যেটা হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামস 33 ব্লক GN সেক্টর 5 বিধাননগর কলকাতা 7,91,000 এই অ্যাড্রেসে জুনের 10 তারিখ সকাল 10টায় তোমরা পৌঁছে যেতে পারো। পরের নিয়োগ বিজ্ঞপ্তিটা বেরিয়েছে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের পক্ষ থেকে এবং এটি বেরিয়েছে 2026 জুনের 1 তারিখে এবং এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হচ্ছে 11/2026। তো এখানে যে পদে নিয়োগ করা হবে সেটা হচ্ছে কনসালট্যান্ট মিউজিয়াম অফ ওয়ার এই পদে নিয়োগ করা হবে এবং একজনকেই নিয়োগ করা হবে এই পদে এবং এখানে ইনিশিয়ালি 6 মাসের জন্য নিয়োগ করা হবে যেটা এক্সটেন্ড করা হতে পারে ডিপেন্ডিং অন পারফরমেন্স এবং রিকোয়ারমেন্ট। তো এখানে এই পদে আবেদন করতে গেলে যে কোয়ালিফিকেশন লাগবে সেটা হচ্ছে রিটায়ার প্রফেশনাল হতে হবে পে ম্যাট্রিক্স লেভেল 14 অথবা ইকুইভ্যালেন্ট কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট অটোনোমাস বডিতে কাজ করেছে এবং যাদের ফার্স্ট ক্লাস MSc অথবা ফার্স্ট ক্লাস BE BTech আছে কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল ইলেকট্রনিক্স এবং তার সঙ্গে 20 বছরের রিলেভেন্ট অভিজ্ঞতা আছে। স্কোপ অফ ওয়ার্ক দেখো এখানে টু রেন্ডার কনসালটেন্সি সার্ভিস ইন কিউরেটিয়াল ওয়ার্ক ফর ম্যানেজমেন্ট অপারেশন মেনটেনেন্স অফ দ্য মিউজিয়াম অফ ওয়ার generation of new activities program and presentation consultant shall also monitor provide guidance in effective timely completion of various activities programs museum visits by VIP personnel বয়স এখানে ম্যাক্সিমাম 63 বছর হতে হবে অন দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। কন্ট্রাক্ট পিরিয়ড এখানে ইনিশিয়ালি 1 বছরের জন্য নিয়োগ করা হবে সেটা পরে এক্সটেন্ড করা হতে পারে ডিপেন্ডিং আপন ফাংশনাল রিকোয়ারমেন্ট এবং পারফরমেন্স অ্যাপ্রাইজাল। কোনো অ্যাকোমোডেশন দেওয়া হবে না অথবা হাউস রেন্ট দেওয়া হবে না, সবই নিজেকে খুঁজে নিতে হবে। তো এখানে পেমেন্ট মানে বেতন কত হবে তোমাদের যেহেতু রিটায়ার পারসন সেক্ষেত্রে লাস্ট পে ড্রন মাইনাস পেনশন যা পাও তার থেকে অথবা যারা অন্যান্য রিটায়ার এমপ্লয়ি তাদের ক্ষেত্রে ফিক্সড স্যালারি হতে পারে 55,000 টাকা প্রত্যেক মাসে। ট্যাক্স ডিডাকশান অ্যাট সোর্স হতে পারে এবং সেক্ষেত্রে NCSM তোমাদের TDS সার্টিফিকেট ইস্যু করবে এবং যারা তোমরা ইন্টারেস্টেড ডিউলি কমপ্লিটেড প্রেসক্রাইব ফরম্যাট তার সঙ্গে সমস্ত ডকুমেন্টের সব প্রত্যায়িত নকল
ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কোয়ালিফিকেশান, পিপিও, ডেট অফ বার্থ, কাস্ট সার্টিফিকেট যেখানে অ্যাপ্লিকেবল সেগুলো দিয়ে তোমরা এই অ্যাড্রেসে সাবমিট করবে, যেটা হচ্ছে ডেপুটি কন্ট্রোলার অ্যাডমিনিস্ট্রেশন, ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম 33, ব্লক জিএন, সেক্টর 5, বিধাননগর, কলকাতা 7,91,000। এবং এখানে তোমাদেরকে 2024 জুনের 12 তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে। তো এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট। এখানে তোমাদের ফটো লাগিয়ে সাইন করবে, নাম লিখবে ক্যাপিটাল লেটারে। যদি তোমাদের এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দরকার পড়ে অবশ্যই আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে লিঙ্ক শেয়ার করতে পারি অথবা ইমেল করে দিতে পারি। আমার মইটা কোথায় রেখে গেল? বলি মই দিয়ে তোর মাছ ধরবে না। পরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে আইআইটি খড়গপুর থেকে। এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হচ্ছে R/03/2023 এবং এটি বেরিয়েছে 2026 জুনের 1 তারিখে। এখানে নিয়োগ করা হবে রেজিস্টার পদে, একজনকে নিয়োগ করা হবে জেনারেল ক্যাটাগরিতে এবং বেতন হবে লেভেল 14 পে ম্যাট্রিক্সে, যেটা হচ্ছে 1,44,200 থেকে 2,18,200 টাকা অবধি। এবং এখানে আবেদন করতে গেলে যে কোয়ালিফিকেশন লাগবে, স্নাতকোত্তর ডিগ্রি লাগবে এবং মিনিমাম 55% মার্ক পেয়ে থাকতে হবে এগ্রিগেটে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, অথবা গ্রেড বি থাকতে হবে ইউজিসি 7 পয়েন্ট স্কেলে। এসেনশিয়াল যে অভিজ্ঞতা লাগবে, মিনিমাম 15 বছরের অভিজ্ঞতা লাগবে কোনো প্রতিষ্ঠানে হায়ার এডুকেশনে, এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন লেভেল 11 অথবা পে ম্যাট্রিক্স 68,900 থেকে 1,17,200 টাকা, অথবা লাগবে 8 বছরের অভিজ্ঞতা ইন লেভেল 12 পে ম্যাট্রিক্স, অথবা তার উপরে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে। এবং কর্পোরেট অভিজ্ঞতা থাকতে হবে রিসার্চ এস্টাবলিশমেন্টে অথবা অন্যান্য ইনস্টিটিউশন অফ রেপুটে, অথবা থাকতে হবে 15 বছরের অ্যাডমিনিস্ট্রেটিভ অভিজ্ঞতা এবং তার সঙ্গে থাকতে হবে 8 বছরের অভিজ্ঞতা অ্যাজ এ ডেপুটি রেজিস্ট্রার ইন লেভেল 12 পে ম্যাট্রিক্স। এইসব এসেনশিয়াল অভিজ্ঞতা থাকতে হবে। ডিজায়ারেবল হচ্ছে কোয়ালিফিকেশন ইন এরিয়া অফ ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং অথবা ল, এবং অভিজ্ঞতা থাকতে হবে হ্যান্ডলিং কম্পিউটারাইজড অ্যাডমিনিস্ট্রেশন, লিগাল, ফাইন্যান্সিয়াল, এস্টাবলিশমেন্ট ম্যাটার্স। ম্যাক্সিমাম বয়স 57 বেশি হওয়া যাবে না। তো যারা বর্তমানে কোথাও কাজ করছো, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, অটোনমাস বডি, তাদের ক্ষেত্রে একটা এনওসি দেখাতে হবে, নিয়ে আসতে হবে অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ, এবং এখানে ইন্টারভিউ হবে। তো এখানে তোমাদেরকে এয়ার ফেয়ার, ইকোনমি ক্লাস, এসি, 2 টায়ার রেল, টু অ্যান্ড ফ্রম শর্টেস্ট ডিস্টেন্সে রিইম্বার্স করবে বিফোর দ্য সিলেকশন কমিটি অথবা ইন্টারভিউ। যাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে তাদেরকে এই এয়ার ফেয়ার, ইকোনমি ক্লাসে অথবা এসি 2 টায়ার, টু অ্যান্ড ফ্রম শর্টেস্ট রুটে রিইম্বার্স করা হবে। এবং যারা শর্ট লিস্টেড হবে তাদের নামও দিয়ে দেওয়া হবে। এবং এখানে তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে, অনলাইনে আবেদন করতে হবে, শেষ তারিখ হচ্ছে 2026 জুনের 30 তারিখ। তো যারা তোমরা ইন্টারেস্টেড, এখানে তোমরা আবেদন করবে এই ওয়েবসাইটে গিয়ে, যেটা হচ্ছে http://www.iitkgp.ac.in। তারপরে ওখান থেকে তোমরা জবস ট্যাবে যাবে, তারপরে যাবে স্টাফ ওপেনিং, এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 2026 জুনের 30 তারিখ। এবং এখানে তোমাদেরকে অ্যাক্টিভ ইমেল এবং মোবাইল নাম্বার দিতে হবে, যেখানে তোমাদের সঙ্গে কমিউনিকেশন করা যাবে। এবং তোমাদেরকে কোনো হার্ড কপি পাঠাতে হবে না, তবে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে তোমরা একটা প্রিন্ট আউট নিয়ে নেবে, সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশান, সেটা তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কাজে লাগবে। এবং এখানে একটা অ্যাপ্লিকেশান ফি আছে, যেটা হচ্ছে 500 টাকা এসসি, এসটি, পিডব্লিউডি মহিলা প্রার্থীদের জন্য, এবং 1000 টাকা যেটা অন্যান্যদের যেমন জেনারেল, ওবিসি, ইডব্লিউএস প্রার্থীদের জন্য। এবং এই ফিটা তোমাদেরকে অনলাইনে দিতে হবে এসবিআই নেট ব্যাঙ্কিং অথবা অন্যান্য নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এইসবের মাধ্যমে দিতে হবে। এবং অবশ্যই তোমরা ফি দেওয়ার পরে রিসিপ্ট নিয়ে নেবে, যেটা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কাজে লাগবে। যদি তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের সময় কোনো অসুবিধার সম্মুখীন হও, তাহলে তোমরা এই নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে ইমেল করবে, যেটা হচ্ছে erp.nonfacrec@iitkgp.ac.in। তো বন্ধুরা, যারা তোমরা আবেদন করতে ইচ্ছুক, শেষ তারিখের আগে আবেদন করে দিও এবং নির্দিষ্ট দিন ইন্টারভিউতে চলে যেও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হাইপ, লাইক এবং তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে এই ধরনের নতুন নতুন কাজের খবর তোমরা নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।